ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها علم উলামার আজমত কলিজায় ঢুকান ইলমের আজমত কলিজায় ঢুকান ইলম ছাড়া ঈমান অচল ঈমান ছাড়া ইলম অচল কি বলছি বলেন ইলম ছাড়া ঈমান অচল ঈমান ছাড়া ইলম অচল ইলম ছাড়া ঈমান অচল ঈমান ছাড়া ইলম অচল চারটা জিনিস লাগবে ইলম লাগবে ঈমান লাগবে আমল লাগবে তাকওয়া লাগবে কয়টা এক নম্বরটা কি তো এক নম্বরটা যদি নাই থাকে যদি বেজ না থাকে পিলার দাঁড়াবে কিসের উপরে পিলারে যদি না থাকে গ্রেড পিন দাঁড়াবে কিসের উপরে এবার ছাদ দাঁড়াবে কিসের উপরে আমি কি বুঝাইতে পারছি এইজন্য ইয়ারফাইল্লাহু ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা উলামারাই আল্লাহকে ভয় করে ইন্নাল্লাহ আজিজুন গফুর আমি আল্লাহ আজিজ আমি আল্লাহ গফুর আমি আল্লাহ সব পারি আমি আল্লাহ মাফ করতে পারি এজন্য যারা হত্যা করেছে এদের জন্য এখন তিনটা ফর্মুলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা এরা যদি এখন তিনটা করে এক নম্বরে তওবা করে দুই নম্বরে ঈমান নবায়ন করে তিন নম্বরে আমলে সালেহ করে তাহলে রব মাফ করে দিবে লেকিন কতলের তওবা কি ইচ্ছাকৃত কতলের তওবা কি ভুলবশত কতলের তওবা কি এটা তো জানা উচিত বুঝেন না হ্যাঁ এখন তো তাহলে ফর্মুলা পেয়ে গেছি তওবা ঈমান নেক আমল তওবা ঈমান নেক আমল তাহলে তো আমাদের গত ফ্যাসিস্ট এখন দিল্লিতে বসে আস্তাগফিরুল্লাহ 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 তাহাজ্জুদ হলে 180 রাকাত পড়ে আগে পড়তো 60 রাকাত না আগে পড়তো 70 রাকাত এখন পড়ে 180 রাকাত 100 কি লেকিন তওবার হক আদায় হবে না 1 কোটি বার আস্তাগফিরুল্লাহ বললে তওবার হক আদায় হবে না তওবার হক আদায়ের জন্য শর্ত হয়ে গেল এক নম্বর আন-নাদামাতু আলা মা কান যা হয়ে গেছে লজ্জিত হওয়া যা হয়ে গেছে কালকে লজ্জিত হয়ে বিবৃতি দিয়ে দাও যা করে হয়ে গেছে ভুল হয়ে গেছে দুই নাম্বার খালউ মা কান সমূলে এগুলো ছেড়ে দাও তিন নাম্বার আল আজমু আন আদামে আওদাতিহা জীবনে আর করবে না বলে ওয়াদা করো জাতির সামনে এক নম্বরে লজ্জিত হও দুই নম্বরে আল্লাহর কাছে মাপ চাও তিন নম্বরে আর করবো না বলে জাতির সামনে ওয়াদা করো চার নম্বরে গিয়া যাদেরকে হত্যা করেছো তাদেরকে দিয়ত পরিশোধ করো তাদেরকে কি করো দিয়ত এটাকে বলি কি মাকতুলের ওয়ালি ওয়ারাসাদেরকে দিয়ত দিতে হবে লেকিন কতলে আমাদের দিয়ত নাই কতলে খাতার দিয়ত আছে বলেন কতলে আমাদের কি নাই দিয়ত নাই কতলে খাতার কি আছে দিয়ত আছে হ্যাঁ কতলে আমাদের দিয়ত যদি অলি রাজি হয় ইচ্ছাকৃত হত্যার দিয়ত যদি অলি কি হয় রাজি হয় অলি বলবে আমারে 100 ভোট দাও যাও মাফ তাহলে এটা করা ছাড়া ওই তিনটা হবে না ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আপনাদের সাথে কোনো দুশমনি নাই আমরা আপনাদেরকে আবার মিলাতে চাই আপনাদেরকে আবার কি কেন উচিত তো ছিল এর পরের দিনে যদি এরা জান্নাতি হইতো পরের দিনে এরা দিকদার দিত ভুল হয়ে গেছে আমরা যাদের কাছে ক্ষমা চাই ভুল হয়ে গেছে আমরা যাদের কাছে ক্ষমা চাই আর কারাই হত্যা করেছে আমরা তাদেরকে ধরে দিচ্ছি তাদেরকে শাস্তি দেওয়া হোক হত্যা তো সবাই করে নাই হত্যা সবাই করছে তো এই পরিকল্পনা যদি দিত তোর কেমন হতো না বিবৃতি দেয় আমাদের ভিতরে তৃতীয় পক্ষ ঢুকে গেছে কি হয়েছে যদি ওই কথাগুলো বলতো তো কেমন হইতো হ্যাঁ আপাতত তোমরা নিবৃত থাকতা পরে তোমরা আবার করতা তোমাদের তো অসুবিধা কি ছিল কি ইস্তেমা 9 বছরের মধ্যখান দিয়ে একবার করতে অসুবিধা কি আচ্ছা এদের পরে 3 দিন পরে ইস্তেমা করতে হবে তা তুই 6 মাস পরে ইস্তেমা করলে অসুবিধা কি মাত্র না কথা কেন আমাকে 5 দিনের জোর করতে হবে এই মাসে না হয় হত্যা করে ফেলবো এটা কোন ইসলাম এটা কোন ঈমান এটা কোন থিওরি দুনিয়ার কোন থিওরি আখিরাতের কোন থিওরি বলে না আমরা আমাদের নির্বাচনের মধ্যে এত শক্ত ইস্যুটা 90 দিন পার হয়ে গেছে না তো সংবিধান তো মহাভারত শুদ্ধ হয়ে গেছে
ইতিমধ্যে সংবিধান মহাভারত কি হয়ে গেছে বলেন? আমাদের সংবিধান মহাভারত ইতিমধ্যে শুদ্ধ হয়ে গেছে। শুদ্ধ হয়ে গেছে কি? তো পৃথিবীর সব কানুন যদি এরকম হইতে পারে, তোমাদের ইস্তেমা জানুয়ারিতে করতে হবে কেন? তোমরা আগামী ডিসেম্বরে যে ইস্তেমা করো, অসুবিধা নেই। বুঝেন না কথা? এই নিয়ে কি মারামারি করতে হয়? তাহলে বোঝা গেছে যারা মারামারি করে এই পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই, মারামারি করে এই পর্যন্ত জাতির কাছে কোনো ক্ষমা তো চায় নাই, মানে উদ্যত্ত এখনো কি করে? এখনো খুনিরা ভেসে বেড়া, খুনিরা ঘুরে বেড়া, এই খুনিরা বাংলাদেশে থাকতে পারবে না। এদেরকে বিচারের দাবিতে আজকে মিছিলের আয়োজন করা হয়েছে সারা দেশব্যাপী। কাদেরকে? খুনিদেরকে বিচারের আওতায় আনার দাবিতে। বলেন, খুনিদেরকে বিচারের আওতায় আনার দাবিতে কি করা হয়েছে? আর এই খুনিদের এই ইজম, খুনিদের এই মতাদর্শ আর চলবে না। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। বলেন ইনশাআল্লাহ। তাবলীগের মহাপবিত্র এই কাজকে যারা কি করেছে? কলঙ্কিত করেছে। কি দিয়া? খুন দিয়া, হত্যা দিয়া, সন্ত্রাস দিয়া, ডাকাতি দিয়া। এদেরকে আর এখানে বরদাস্ত করা যায় না। এই জন্য আজকে সারা বাংলাদেশে মিছিলের আয়োজন করা হয়েছে। যারা পারি নামাজের পরে শরীক হব। আপনাদের মধ্যে আমাদের উদাত্ত আহ্বান, আমাদের বন্ধুরা যারা লক্ষ্মীপুরে আছেন, আপনাদের মধ্যে উদাত্ত আহ্বান, যারা খুন করেছেন তারা খুনের দায়িত্ব বহন করেন। যারা খুনে যান নাই, খুন করেন নাই, তাদের সাথে ছিলেন, আছেন, এখনো আছেন, আপনারা তওবা করেন, সুযোগ আছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে তওবা করলো, ওয়া আমানা ঈমান নবায়ন করলো, ওয়া আমিলা সালিহা আমল সালেহ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলায় দিব। সুবহানাল্লাহ। বাহ, দেখছেন নি? ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আমি গফুর, নিশ্চয় আমি রহিম। এরপর ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আলামিন বলেন, আবার বলেন, যদি তওবা করো, যদি আমলে সালেহ করো, আলহামদুলিল্লাহ আমলে সালেহ তো আছেই আপনাদের, তওবা করো, আমলে সালেহ করো, তো যে কথা দিলাম ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রব্বুল আলামিন বলেন, যাও, আমি তাকে রিসিভ করলাম, সে আমার দিকে ফিরে আসলো। সে আমার দিকে কি জিদ করলেন কেন? জিদ ধরলেন কেন? জিদ ধরলেন কেন? জিদ তো ছাগলে ধরে। একটু বুঝেন না, একটু বুঝেন না, একটু বুঝেন না, একটু বিবেককে জিজ্ঞেস করেন না। আপনার পায়ে ধরে বলি, আপনি বিবেককে একটু জিজ্ঞেস করেন, আপনি আকলকে একটু জিজ্ঞেস করেন, আমি এখন কি করছি, আমি এখন কি করব। প্রতিদিন যে আমাদের সমালোচনা করেন, লজ্জা হয় না? আপনার তাহাজ্জুদ ছুটে না? অনার্সের ফার্স্ট ইয়ার থেকে ওলামা ইকরামের ফজর ছুটে না 6 বছর থেকে? লজ্জা হয় না আপনার? আপনার এরশাদ ছুটে না? মেডিকেলের সেকেন্ড ইয়ার থেকে ওলামা ইকরামের ফজর ছুটে না 6 বছর থেকে? আপনার লজ্জা হয় না? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? একটা সূরা বললে পারবেন না, আপনার লজ্জা হয় না? জীবনে 2 রাকাত জুমা পড়াইতে পারবেন না, আপনার লজ্জা হয় না? আপনি খামাখা জিদে আছেন কেন? জিদে আছে, জিদে কিসে আছে বলেন? জিদে আছে। এখান থেকে বাইরে সব কাফের জালেম। এই জিদ তো ইবলিসকে ধ্বংস করছে। আপনারা কি মনে করছেন এটা টিকবে? আর একজন মানুষ বাংলাদেশে টেকনাফতে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটা মানুষ নতুন করে তাঁতি হবে, সাদিয়ানি হবে, তো যে যেদিন মরে যাবে শেষ। যাইতে যেতে দেখবেন না কি বাস্তব না বাস্তব? সমস্ত বাতিল গ্রুপগুলো কেমন ছিল? এটাই তো ছিল, বলেন না? হ্যাঁ, এখন কই এখানে কেউ যদি ল্যাংটা বাবা আমাদের রুমের সামনে আসে, ল্যাংটা বাবা, আপনারা কি তারে বাবা করবেন না? ঝাড়ু দিয়ে মারবেন, জুতো দিয়ে ফিরবেন কি না বলেন? করবেন না, এটা এখন খায় না, এগুলো জাল নোট, এগুলো খায় না, এগুলো কি, এগুলো এখন চলে না, না এগুলো এখন চলে না। তো সমস্ত বাতিল এরকম ডলারের কোটি কোটি ডলারের বস্তা ডলারের উপর দিয়ে আসছে, বাস ডলারের শেষ, বাতিল শেষ, ডলার শেষ,
বাতিল শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমাদের এই মসজিদে এত আজিদের কার্যক্রম আর হবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখানে আর হবে না, সাদিয়ানদের কোনো কার্যক্রম এই মসজিদে আর হবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, তাবলীগ চলবে, গাছ চলবে, তালিম চলবে, চলবে না চলবে না ইনশাআল্লাহ। আগামী 31শে জানুয়ারি না, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমাদের ইজতেমা ইনশাআল্লাহ। এবারটা ইজতেমা জান লাগাবার জন্য যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান। আল্লাহ আমাদের এই বন্ধুদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, দোস্ত তোমরাও ফিরে আসো ইনশাআল্লাহ, আমরা আমাদের গলায় মিলাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার একসাথে জুড়ে মিলে কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত তাবলীগ করতে করতে কবরে চলে যাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। সুন্নাত পড়বেন না, একটু 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 সুন্নাত, একটু একটু, 1 মিনিট। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।